দুঃসংবাদ? কি বলছো তুমি দেবীপ্রসাদ? আমার আমার ঠাকুর ঠিক আছেন তো? তুমি তো ওই ডুলি বাহকদের খবর আনতে গিয়েছিলে, তারা কি জানিয়েছে? মাতাজি, ডুলি বাহকরা মাঝপথ থেকে ফিরে এসেছে। মাঝপথ থেকে ফিরে এসেছে মানে? কেন, কি হয়েছে? আন্নাদা কোথায়? ঠাকুর ফেরেননি বাবা। তুমি কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ দেবীপ্রসাদ, সবটা খুলে বলো। দীনবন্ধু, ডুলি বাহকরা বলছে মাঝপথে ডুলি टूट गया। সে কি? हाँ माताजी, ওরা ডুলি সারানোর बहुत कोशिश किया, परंतु हमारे ठाकुर ওদের ডুলি সারানোর প্রতীক্ষা না করে একাই पैदल চলে যান। আন্নাদা চলে গেল আর ওরা ছেড়ে দিল। তারা কোথায়? তাদেরকে এখানে ডাকো, আমরা কথা বলবো। বাবাজি, ওরা স্বর্গাশ্রমের বাইরে প্রতীক্ষা করছে। চলুন, ওদের কাছে চলুন, ওদের থেকে খবরটা জানার খুব জরুরি। চলুন। প্রচন্ড ঠান্ডা বাবা, শরীরে হাত দিচ্ছে না, কিন্তু এত ক্লান্তি আসছে কোথা থেকে? ভেবেছিলাম রাতের মধ্যে ঋষিকেশ পৌঁছে যাব, কিন্তু এখন আর পারবো বলে মনে হচ্ছে না। কিন্তু এই ঠান্ডা, এই অন্ধকারে আশ্রয় নেই কোথায়? এই তো একটা গুহা। এই গুহাতে আজকে রাতটা কাটিয়ে ঋষিকেশে ভোরে পরে পৌঁছে যাব। আমার শরীরটা তো ভারী লাগছে কেন? শরীরটা তো কাঁপুনি দিচ্ছে কেন? ঠাকুর, তুমি আমার কি অবস্থা করলে? ঠাকুর, কি অবস্থা করলে? তাহলে কি স্বর্গাশ্রম ছেড়ে আসা আমার ভুল হলো? ঠাকুর, ঠাকুর। কিরা অন্নদা? স্বর্গাশ্রমে দুদিন সুখে থেকে কষ্ট করতে ভুলে গেলি না? ঠাকুর, আমার শরীরটা যে আর দিচ্ছে না ঠাকুর। তা দেবে কেন? সুখ ভোগের অভ্যেস হয়েছে যে। সন্ন্যাসী মানুষ, তা তোরা তো ডুলিতে চড়ার শখ কিসের? হ্যাঁ, আমি তো তুলিতে চড়তে চাইনি ঠাকুর, কালী কমলি বাবাই তো জোর করলো। জোর করলি চড়তে হবে? তা ওই জন্যই তো ডুলি ভেঙে দিলু। ডুলি তুমি ভেঙে দিয়েছো ঠাকুর? হ্যাঁ, কেমন ফাঁপড়ে ফেলেছি বল? কিন্তু আমার ডুলি চড়া তোমার আপত্তি কিসের ঠাকুর? তুমিও তো গাড়ি চড়েছো। সে তো আমার ভক্তরা চড়াতো, তুই তো আর ভক্ত তৈরি করবি না, তাহলে গাড়ি ডুলি চড়বি কেমন করে? না, ওই দীনবন্ধু দেবীপ্রসাদ তোর শিষ্য হতে চাইলো, তুই তো তাদের ফিরে দিলি। এবার বোঝ ছাড়া। ঠাকুর, আমি তো গুরু শাস্তে চাইনি ঠাকুর, আমি জন্ম জন্মান্তর তোমার দাসানুদাস হয়ে থাকতে চাই। ওরে, ভক্ত না পেলে মায়ের মন্দির তৈরি করবি কেমন করে? রা গৃহী মানুষ ঘর করতে চাইলে কি আর নিজে করতে পারে? তাকেও ঘর আমি ডাকতে হয়, কাজ করার মানুষ চাই। এরপর যারা তোর সঙ্গে আসতে চাইবে তাদের সঙ্গে দিবি, বুঝলি? কি করে নেব ঠাকুর? তুমি তো আমাকে বলেছো 2 বছর সংসার ধর্ম পালন করতে হবে আমাকে। তাই বলে তাদের দূরে ঠেলে দিবি? এটা তো ঠিক কথা নয় রা অন্নদা। আচ্ছা ঠিক আছে ঠাকুর, আর আমি কাউকে দূরে ঠেলবো না। ঠাকুরপো, তুমি আবার কষ্ট করে খাবার কিনতে গেলে কেন? আমাদের কাছে তো চিড়ে মুরগি আছে, আমরা এই খেয়ে নিতাম। যাও যাও, তুমি তোমার কামরায় যাও, হঠাৎ করে গাড়ি ছেড়ে দিলে আবার বিপদে পড়বে। যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সিদ্ধেশ্বর বাবু ছোট ছেলে শচীন তো? আগে ঠাকুরপো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, গাড়ি ছেড়ে দিলে বিপদ হবে, তুমি যাও। রো এখানে এখন গাড়ি অনেকক্ষণ দাঁড়াবে, অত তাড়াহুড়ো
তাড়াহুড়ো করার কিছু নেই। তা হ্যাঁ বাচ্চা সচিন, তুমি কি ফের বিয়ে করলে? মানে কি বলছেন? ওই দেখো, ছেলে যেন একবারে আকাশ থেকে পড়লো। তা বলি আমি অত শত জানবো কেমন করে বাচ্চা? আমায় চিনতে পারছো তো? আমি ওই আমহাস ইষ্টিতেই থাকি, মিত্তির বাড়ি। তোমার দাদারা আমাকে জেঠিমা বলে। তুমি তো আবার বরাবরই বারমুখো, পাড়ায় তোমার মেলামেশা কোনো কালেই নেই কো। আবার মাঝে তো শুনেছিলাম গেরুয়া পরে ঘর ছেড়েছিলে। বৌঠান, আপনারা খেয়ে নিন, আমি আসি। ওনার পয়সা মেটানো হয়নি। এই নিন। আমি তো সেই তখন থেকে এটাই বলছি ঠাকুরপো, তুমি যাও। এই মল মাসে বিয়ে করে হুট করে কলকাতা ফিরে যাচ্ছ, ব্যাপারখানা কি গা সচিন? তোমাদের তো বেম্মধাম্মে এমনটা হয়নি। ঘরে অমন সুন্দর ডাগর ডগর বউ থাকতে ফের দ্বিতীয়বার বিয়ে করলে কেন গা? তোমার পেতেম বউয়ের কি বাচ্চা কাচ্চা হবে না? সে কি বাজা নাকি গা? আমি বিয়ে করেছি এ কথা আপনাকে কে বললো? ও মা, যাকে বউটান বলে খাতির করে শাল পাতায় মোড়া খাবার তুলে দিলে হাতে, সেই তো বললে। তাকে জিজ্ঞেস করলুম নতুন বউয়ের সৌরগড় কোথায়, সেই তো বললে আমহাস স্ট্রিট, সিদ্ধেশ্বর বসুর বাড়ি, 100 নম্বর বাড়ি। সিদ্ধেশ্বর বসুর ছোট ছেলে, তার নাকি স্বামী। বলতে বলতেই গাড়ি এসে থামলো আর তুমি এসে উদয় হলে। আমি তার বনে গিয়ে তোমাকে তাই শুধোচ্ছি। আমি মিত্তির গিন্নির 7 পাড়ার হাড়ির কপর আমার আঁচলে গেরো দেওয়া থাকে। আর সিদ্ধেশ্বর বাবুর ছোট ছেলে 2বার বিয়ে করলো, সেই খবরখানায় পেলুম নি। ঘটনাখানা কি বলো তো সচিন বাচ্চা? কোন ঘটনা? কার বিয়ে? বিয়ে নতো কি? তা এই নতুন বউ খান কার? সে বলে তার স্বামীর জন্যে হেঁপে উঠেছে। তোমাকে দেখে নাজুক হেসে ঘোমটা টানলো। একেই তো বিয়ে করেছে নাকি? না না, উনি আমার বন্ধু পত্নী। বন্ধুর বউ? মানে হ্যাঁ, বন্ধুর বিয়ে দিয়ে আমাদের বাড়িতেই নিয়ে যাচ্ছিলাম। তা সে বন্ধু কোথায়? পুরুষদের কামরায়। মা, স্বামী কামরায় বসে আছে আর তুমি ওর বউয়ের জন্য খাবার নিয়েছো। কালে কালে দেখবো কত নাগর হলো দেউচ্ছে। তুমিও ভেলার কথা বললে আর আমিও শুনলুম। ও ঠ্যাঁড়ির মা, পানের বাটাখান বার কর দেখি। তখন থেকে পান পান করে হেঁদে মরছি। পথে ঘাটে ঝি চাকরানি নিয়ে বেরিয়েছি, গতরখানা খেটে সংসার হবার জো নাই। ভোস ভোস করে ঘুমোতে লেগেছি। ঠাকুরপো, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ বাচ্চা, তুমি যাও। কেঁচো খুঁড়তে আবার কোন কেউটে ফনা তুলে উঠবে কে জানে বাচ্চা। তোমার মায়ের সঙ্গে আমার ভালো আলাপ আছে। বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে আমি যাচ্ছি খবরখানা নিতে। বল মাসে কোন বন্ধুর বেদে কার বউকে তুমি ঘরে তুলেছো, সে খবরখানা না পেলে না আমার পেটের ভাত হজম হবে না। ওই দেখো গাড়ির ভ বেজে গেছে। আদি শক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।